বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে নানা জল্পনা কল্পনা, কি হয় কে হয়, এটা থাকা স্বাভাবিক। কিন্তু আশ্চর্য হই তখন যখন দেখি আমাদের মধ্যে কেউ কেউ একজন প্রার্থীর দেওয়া মুখের পান ফেলে দিয়ে কুলি করে আমরা অন্য আরেকজনের চা খাই। কেন রে ভাই, চা কি এই গরমে কোমল পানীয় যে তোমাকে প্রতিদিন ৩-৪ লিটার করে খেতে হবে? নির্বাচনকে ঘিরে বিভিন্ন রকমের মিটিং সিটিং, উঠোন বৈঠক, ঘরোয়া বৈঠক, এগুলো হরহামেশা চলতেই থাকে। অলমোস্টের প্রত্যেকটাতেই কম বেশি খানাপিনার ব্যবস্থা থাকে। বেশি কিছু না, 20-30 অথবা 50 টাকার প্যাকেট, যদি রাইস না থাকে। এই ছোট্ট একটু খাবারকে কেন্দ্র করে যে হুড়োহুড়ি, ভিড়াভিড়ি অথবা এখান থেকে 2-4 প্যাকেট সরিয়ে ফেলার যে প্রাণান্তর প্রচেষ্টা, তা দেখলে মনে হয় এক অমৃত। একবার খেলে আগামী নির্বাচন পর্যন্ত আর কোনো খানাপিনার দরকার নেই। এই দুইটা তো গেল সহনশীল পর্যায়ের। তৃতীয়টি অত্যন্ত ভয়ঙ্কর, অর্থের বিনিময়ে ভোট কেনা। 200 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। 2-4 জন তো টাকাসহ হরহামেশা ধরা পড়ে। 2-4 জন তো টাকা পয়সা সহ মাঝে মধ্যে ধরাও পড়ে। আপনাদেরকে বলছি, যারা আপনারা এই নোংরা কাজটার সঙ্গে জড়িত, আমরা জানি এবং বিশ্বাস করতে চাই এই সংখ্যাটা অত্যন্ত নগণ্য। তারপরও বলছি, নির্বাচিত প্রতিনিধি কিন্তু জনগণেরই প্রতিনিধি, হোক সে ইউপি, উপজেলা, জেলা কিংবা সংসদ পর্যায়ের। আমরা প্রত্যেকেই যে পেশায় আছি না কেন, থাকি না কেন, আমরা প্রত্যেকেই যে পেশারই হই না কেন, এই নির্বাচিত প্রতিনিধিদের কাছে কখনো কখনো আমাদের শরণাপন্ন হতে হয়। আমরা যে পেশায় থাকি না কেন, এই নির্বাচিত প্রতিনিধিদের শরণাপন্ন আমাদের প্রত্যেকেই মাঝে মধ্যে হতে হয়। আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, যারা এই নোংরা কাজটার সঙ্গে জড়িত, আমরা জানি এবং বিশ্বাস করতে চাই এই সংখ্যা অত্যন্ত নগণ্য। তারপরও বলছি, নির্বাচিত প্রতিনিধি কিন্তু জনগণেরই প্রতিনিধি, হোক সে ইউপি, উপজেলা, জেলা কিংবা সংসদ পর্যায়ের। আমরা প্রত্যেকেই যে পেশারই হই না কেন, এই নির্বাচিত প্রতিনিধিদের শরণাপন্ন কখনো কখনো আমাদেরকে হতে হয়। কোনো প্রার্থী চান না তার নির্বাচনের খরচকে দীর্ঘায়িত করতে, কিন্তু আমাদের মধ্যে থেকে নাম সর্বস্ব কিছু স্থানীয় পাতিনেতা, এরা হচ্ছে এই খরচকে দীর্ঘায়িত করে। সাধারণ ভোটারদের এই খরচের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। এই প্রতিনিধিরা লোকাল গভর্নমেন্টের পার্ট, এরাই আবার সেন্ট্রাল গভর্নমেন্টের ডেভেলপমেন্ট ওয়ার্কগুলোর সাথে সরাসরি জড়িত। অতএব আপনার এই 2 পয়সা যেন জনগণের 10 পয়সাকে রিস্কে না ফেলে। লজ্জাজনক হলেও একটা কথা আমাদের দেশে ঢালাওভাবে চাউর হয়েছে, তা হচ্ছে এদেশে টাকা ছাড়া ভোট হয় না। কিন্তু এই টাকাটা কে নেয়? কেউ না কেউ তো নিশ্চয়ই নেয়, তা না হলে তো কথা ছড়াতো না। অথচ আপনি গত সংসদ নির্বাচনের দিকে তাকান, 30 বছরের কম বয়সী জনপ্রতিনিধিরা বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন আসনে, যশোর, শরীয়তপুর, অসংখ্য আসনে এক্সাম্পল দেওয়া যাবে, যেখানে 5 থেকে 10 লক্ষ টাকা খরচের মধ্যে তারা একটা সংসদ নির্বাচন তুলে দিয়েছে। তাই প্রার্থীদের বলছি, টাকা দিয়ে ভোট কেনা থেকে বিরত থাকেন। প্রেসক্রিপ্টেড লিডারদের আশপাশ ঘোরাঘুরি বাদ দিয়ে জনগণের কাছে আসুন, জনগণের সাথে কথা বলুন। জনগণই আপনাকে সুযোগ করে দিবে তাদের নেতৃত্ব দেওয়া। বঙ্গবন্ধু সুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছেন। তিনি এই নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ দেননি। নিশ্চয়ই তিনি চান সাধারণ জনগণের মধ্য থেকে নেতৃত্বের গুণাবলী সম্পন্ন মানুষ উঠে আসুক। ধন্যবাদ।